তুমি নাকি পারো না। আমি পারি কি না পারি তুমি একদিন আমার সাথে খেলবা। ওই খেলার ক্যামেরাম্যান আমি হতে চাই। আর ওইদিকে সুমাইয়া রিমু হিরো আলমকে বলতেছে ও নাকি পারে না। আমার বউ তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। আর ওইদিকে হিরো আলম জবে বলতেছে সুমাইয়া রিমুর সাথে একটা টেস্টিং খেলতে। তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। আর ওইদিকে হিরো আলমের টাকা নাই, এই জন্য সুমাইয়া রিমু হিরো আলমকে টেস্টিং খেলার জন্য দিত না। এর লেগে কি বলতেছে তুই টেস্টিং খেলবি, এই তোর শূন্যতে খাতনা আরেকবার করা। আর ওইদিকে হিরো আলম ভাই টুনটুনি ছুটু আবার সুমাইয়া রিমু বলতেছে দ্বিতীয়বারের মতো কতনা করানোর জন্য, তাইলে তো হিরো আলম ভাই ভবিষ্যৎ অন্ধকার। ওইদিকে সুমাইয়া রিমু তর্কে না পারাতে হিরো আলম ভাইয়ের গোপন ভিডিও কিন্তু ভাইরাল করে দিছে, যেহেতু তর্কে আর পারতাছে না এই জায়গায় ভিডিও ভাইরাল করে দিছে। এইদিকে হিরো আলম ভাইয়ের পুরো ভিডিওটা আমাদের কাছে নাই, যদি থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে আবার ভিডিও বানাবো। তো এখন সুমাইয়া রিমু কি বলে ওটা নিয়ে গবেষণা করেন। মনে হয় মেবি কিছু একটা খেয়ে আস। আরে আপা আপনি তো জানেন না হিরো আলম ভাই এখন হারবাল জাতীয় জিনিস খাইতে আছে, এর লেগেই তো এখন অবস্থা খারাপ। যে কোনো সময় আপনি তো প্রস্তাবে রাজি হয়ে যেতে পারেন। তো হিরো আলম ভাই আপনি কি বলেন একটু বলেন। তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। তুই আমার সাথে টেস্টিং খেলতে আসছিস, মানে চাস না? বাইরে ভাই হিরো আলম দেখলাম অনেকদিন ধরে আমাদেরকে বিনোদন আছে, আর এখন দেখতেছেন কি নিয়ে ভাইরাল হইতেছে। ভাইরাল তো আগে থেকে আছে, কিন্তু এখন নতুন টপিক নিয়ে ধরতেছে। তো হিরো আলম ভাই আপনি তো হিরো আসেনি, তারপর নতুন কিছু করতে পারেন। আর এই যে দেখেন সরাসরি একটা মেয়েকে রুমে ডাকতেছে, কি বলে তুই বলছিস আমার শারীরিক সমস্যা আছে, তাহলে তোর সাথে শারীরিক সম্পর্কটা করে এটা জনগণের সামনে পূরণ করে দে। আর এইদিকে হিরো আলমকে সুমাইয়া রিমু 72 লাখ টাকার জিনিস কাটার হুমকি দিতে আছে। তো এই পর্যন্ত হুমকি টাইমে নাই, তো আরো দেখেন আরো কত কিছু আছে সামনে। আমার বাসার মানুষ আরেকবার শূন্যতে খাতনা করে পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা। কথা খাওয়ার মাঝখানে আবার হিরো আলমের গোপন ভিডিও ভাইরাল। তো ভাইরাল ভিডিও কেমন দেখ, আমার মনে হয়তো এসব ভিডিও দেখার পরে থেকে হিরো আলম যে পারে না এমন কোনো কথা নয়। আমার এই ভিডিওটা দেখে তো অনুভব করা যাইতেছে যে কি তোকে তোকে তো সবাই খাট কাঁপানো নাই কেউ। হ ভাই আসলে কাট কাপানোর লোক এরা। তো আপনারা নেয় না দেখি হন এগুলো বলতেছেন না। কিরে তোর মতো সস্তা মনে হয়? সস্তা পাবলিক রে। এগুলো সস্তা তক্রবিত্ত জানেন কোথা থেকে হয়? একটা সুমাইয়া রিমুর ইন্টারভিউ থেকে আর রমের সাথে অভিনয় করার প্রস্তাব দেয়, তাহলে তুমি কি করবে? যেহেতু এ প্রশ্ন করছে, কিন্তু সুমাইয়া রিমু একটা নর্মাল ভাবে উত্তর দিলে তো এটা সমাধান হয়ে যেত, কিন্তু না সুমাইয়া রিমু উত্তরটা দিল এটা কিন্তু মানা জানা কোনোভাবে। এর লাগেই তক্রবিত্ত শুরু হয়েছে। তোমার জুতাটা খুললে আমার 2 গালে 2টা পারলে বাড়ি মার অনুষ্ঠানটা বন্ধ কইরা, তারপর আমার হিরো আলমের লোকে সিনেমা করার কথা বললো না। এগুলো কথাবার্তা দেখে তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের হিরো আলম ভাইয়ের পাগলামি। তো পাগলামি দেখছেন কোন লেভেলে গেছে। সে খাট কাঁপানো নাই কে, সে আমাকে শোকারটা দিলে চলে। আমাদের প্রাণপ্রিয় হিরো আলম ভাই, ওনার মুখে খালি একটাই শুধু কথা, কাট কাঁপানো নাই। খাট কাঁপানো নাই কে বলে? ওর ভিডিও যতক্ষণ এডিট করলাম ততক্ষণই খালি শুনলাম যে কাট কাঁপানো নায়িকা। এই জন্যই শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে গেছে হিরো আলম ভাইয়ের কথাগুলি। তোরে যেখানে পাবো এই জুতোটা তোকে ঠাস ঠাস করে তোরে বাড়ি মারবো। এই যে হিরো আলম ভাইয়ের অবস্থাটা দেখে জুতার পর থেকে শুরু হয়ে গেছে সুমাইয়া রিমু পাগলামি। এরপর থেকে তো দুমদারাক্কা চলতেছে উল্টা পাল্টা, যে দুজনে মিলে তক্র আর কি সোশ্যাল মিডিয়ার মধ্যে। এই ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তোমার কিসের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।